চরমোনাইর পীর সাহেব বা ইসলামী আন্দোলন এরা বাংলাদেশের দীর্ঘ 14 বছর তারা আওয়ামী লীগের পদলোহন করেছে, তাদেরকে সমর্থন জুগিয়েছে, সাপোর্ট করেছে, তাদেরকে ফ্যাসিবাদী হওয়ার জন্য নীরব সমর্থক হিসাবে তারা ভূমিকা পালন করেছে। 2018 সালে আমি পিরোজপুর 2 আসনে নির্বাচন করেছি। আমার মিছিল, মিটিং এবং গণসংযোগে যেভাবে বাধা দেওয়া হয়েছে, পুলিশ যেভাবে আমাকে ব্যারিকেড সৃষ্টি করেছে, আমরা দেখেছি যে ইসলামী আন্দোলনের প্রার্থীরা নির্বিঘ্নে তারা তাদের প্রচারণা চালিয়েছে, পোস্টার লাগিয়েছে, গণসংযোগ করেছে এবং কখনো তাদেরকে এই ইসলামী আন্দোলন বা চরমোনাইর পীর সাহেব তাদেরকে কখনো আমরা দেখি নাই যে তারা এই সরকারকে নিয়ে কখনো কোনো কথা বলেছেন। আমরা দেখলাম যখনই বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে যখন পীর সাহেবের ভাইকে আঘাত করলো, রক্তাক্ত করলো, তখন থেকে তারা উল্টে গেল। পরবর্তীতে আমরা এই যে জুলাই আন্দোলনের 4 তারিখের আগে চরমোনাইর পীর অথবা তার দলের কোনো আন্দোলন সংগ্রাম বা কোনো কর্মসূচি কেউ দেখাতে পারবেন না যে জুলাই আন্দোলন 18 তারিখে শুরু হয়েছে আর 4 তারিখ পর্যন্ত তাদের কোনো কর্মকাণ্ড ছিল না। সেদিন ছিল শুক্রবার, 4 আগস্ট। তারা বাইতুল মোকাররমের উত্তর গেটে একটি সমাবেশ করে সেই মুফতি রেজাউল করিমের নেতৃত্বে তারা শাহবাগে গিয়েছিল এবং সেখানে গিয়ে শাহবাগ চত্বরে মাইকে তারা বক্তব্য দিয়ে তারা আবার চলে এসেছে, এই সংহতি তারা জানিয়েছিল। আজকে মনে হচ্ছে যেন তারা এই জুলাই আন্দোলনের সূতিকাগার, মনে হয় যেন ইজারা নিয়েছিল, তারা এই জুলাই আন্দোলন তারা করেছে। সমস্ত কৃতিত্ব মনে হয় যেন ইসলামী আন্দোলন করেছে। এই দীর্ঘ 14 বছর তারা হাসিনাকে ফ্যাসিবাদী, হাসিনাকে গণহত্যাকারী এবং এই আয়নাগরের সমর্থক ছিল ইসলামী আন্দোলন। এটা অস্বীকার করার কোনো সুযোগ নাই। আজকে আমরা দেখেছি যে চরমোনাইয়ের লোকজন তারা দেশনায়ক তারেক রহমানকে নিয়ে যেই সমস্ত লাগামহীন সেই বক্তব্য রাখছেন, চাঁদাবাজি নিয়ে যে কথা বলেছেন যে চাঁদা তোলে পল্টনে আর টাকা যায় লন্ডনে, আমি তার তীব্র নিন্দা জানাই, প্রতিবাদ জানাই। এই চরমোনাইয়ের পীরেরাই তো সারা বাংলাদেশে হাটে বাজারে গ্রামে গঞ্জে রুমাল দিয়ে তারপরে তারা টাকা তুলায়। এই যে বাগেরহাটে এক ভদ্রলোক ছিল, নিউ বসুন্ধরা গ্রুপ, মানুষের কাছ থেকে 3000 টাকা করে টাকার প্রতি লাখে লাভ দেওয়ার কথা বলে কোটি কোটি টাকা মানুষের কাছ থেকে হাতিয়ে নিয়েছে। তাকে দেখতাম চরমোনাইয়ের মাহফিলে গিয়ে কোটি কোটি টাকা অনুদান দিত। এগুলো ইসলামের কোথায় আছে বলুন? মানুষের টাকা আত্মসাৎ করে তারপরে আল্লাহ রাস্তায় দেওয়া। এখানে বলবো যে ভাই, ইসলাম নিয়ে রাজনীতি, ইসলামী রাজনীতি করেন, অসুবিধার বিধা নাই, কিন্তু ইসলাম নিয়ে অপরাজনীতি করবেন না। আমরা ইসলামের বাইরে কেউ না। তো যার কারণে আমরা চাই, আমরা বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তি, ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী শক্তি, আমরা কাদা ছড়াছড়ি চাই না। তবে দায়িত্বশীল নেতাদের কাছ থেকে আমরা দায়িত্বশীল বক্তব্য প্রত্যাশা করি। তারা ইসলামপন্থী এবং ইসলামপন্থীর বাইরে তারা একটা বিভেদ রেখা তৈরি করতে চায়। আমরা মনে করি যে এগুলা নির্বাচনী প্রোপাগান্ডা। আমরা আজকে সেই আলেম ওলামাদের মাঝে যারা বিভেদ সৃষ্টি করতে চায়, বিভেদ রেখা তৈরি করতে চায়, যারা আমাদের জাতীয়তাবাদী শক্তিকে ইসলামী শক্তির সাথে একটা বিভেদ রেখার তৈরি করার জন্য কাজ করছে, আমি তাদের বলবো যে আপনারা ধর্ম নিয়ে রাজনীতি করুন, কিন্তু অপরাজনীতি করবেন না। আমরা ইসলামী রাজনীতিতে বিশ্বাস করি। আমরা মনে করি ইসলাম একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। তার মানে অন্য দলকে ছোট করবেন, খাটো করবেন। চাঁদাবাজ নিয়ে আজকে কথা হচ্ছে, আপনি বলুন তো কোন দলে চাঁদাবাজ নাই? আমি কোনো দলের নাম বলবো না। যারা বুক ফুলিয়ে চাঁদাবাজদের বিরুদ্ধে এবং বিএনপির মতো দলকে ঘায়েল করার চেষ্টা করে, অপবাদ দেওয়ার চেষ্টা করে, এই দলটি এই 17টা বছর এই দলের হাজার হাজার লক্ষ লক্ষ নেতাকর্মীরা তারা পালিয়ে বেরিয়েছে। বাপ মায়ের জানাজায় যেতে পারে নাই, স্বামী সন্তান স্ত্রী সন্তানের খোঁজ খবর নিতে পারে নাই। সেই সমস্ত নেতাদের কাছকে অপবাদ দেওয়া হচ্ছে যে যখন দেখছে যে বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় যাওয়ার পথে এগিয়ে গিয়েছে, তখন তাদেরকে কিভাবে বাধাগ্রস্ত করবে। তারাই হচ্ছে আওয়ামী লীগের দোসর, তারাই হচ্ছে আওয়ামী প্রোপাগান্ডার জন্মদাতা। তারা বিএনপির এই ক্ষমতায়নকে তারা ঠেকিয়ে দিতে চায়।